হরে কৃষ্ণ। আশা করি ভালো আছে। ধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আজকে আমরা নবদ্বীপে এসেছি একটা বিশেষ কারণে। তো আসার পরে হঠাৎ পোড়ামতলায় এসেছি, এখানে বৃষ্টি শুরু হয়েছে। এই যে বৃষ্টি পড়ছে, সে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য পোড়ামতলায় যে মন্দির আছেন পৌরমায়া দেবী, সেখানে এরকম ফাঁকা কখনো দেখিনি। দেখুন, আমরা যখন আসছি তখন কেউ ছিল না, এখন মাত্র দুজন দর্শনার্থী এসছেন, পূজা দিচ্ছেন। তো এই যে পৌরমায়া দেবী, ইনি হচ্ছেন নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পৌরমায়া, যাকে পোড়ামা বলে আমরা সবাই চিনি। নবদ্বীপ এবং সারা ভারতবর্ষ এবং বিশেষ করে বিদেশিরাও এই স্থানকে পোড়ামাতলা বলেই চেনেন। আর এই মন্দিরের, এটা কি মন্দিরের মতোই, কিন্তু মন্দিরটি বিশাল বট গাছ দিয়ে ঢাকা হয়ে গেছে। আর এই পৌরমায়া দেবী নবদ্বীপ ধামের মধ্যে অন্তর্গত 9টি দ্বীপ। সেই 9টি দ্বীপের মধ্যে কোলদ্বীপ হচ্ছে এই নবদ্বীপ ধামের মধ্যে অবস্থিত। নবদ্বীপ যে শহরটা, এই কোলদ্বীপের মধ্যে অবস্থিত। আর এই কোলদ্বীপের মধ্যেই এই পৌরমা দেবীর মন্দির, যিনি নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী, পৌরা মা বলে সবাই আমরা তাকে চিনি। আর যারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করবেন একবার যেন এই মাকে অবশ্যই এসে দর্শন করতে আপনারাও পারেন। ইনি হচ্ছে নবদ্বীপের আদি দেবী, পোড়ামা দেবী, পৌরমায়া বলে আমরা চিনি। নবদ্বীপ ধাম পরিক্রমার মধ্যে এই স্থানটি পড়ে। যারা নবদ্বীপ ধাম পরিক্রমা করেন দোলের সময়, তারা এই স্থানে অবশ্যই আসেন। আর এটি হচ্ছে পরিক্রমার, সেই পোড়ামা দেবীর পরিক্রমার, মন্দিরের পরিক্রমার রাস্তা। বৃষ্টি হচ্ছে বলে দেবী আমাদের এই সুযোগটা করে দিয়েছেন যে মন্দির পুরোপুরি ফাঁকা, আমরা মন্দির দর্শন করছি। এটা আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার যে এরকম ফাঁকা পেয়েছি আজকে। সবাই একবার বলুন, জয় পৌরমা কি জয়, পৌরমায়া দেবী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়।